তো প্রত্যেক রবিবারের মতো আজকেও আমরা চলে এসেছি 12টা রবিবার বেলা 12:25 অর্থাৎ আজকে 23 মার্চ 2025 অ্যাস্ট্রোজোনের তরফ থেকে আমি অ্যাস্ট্রোনিউমারোলজিস্ট পলাশ পাল চলে এসেছি আপনাদের সাথে লাইভ ইন ফোন ইন অনুষ্ঠানে লাইভে আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলতে। তো আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আতর বা পারফিউম। পারফিউম কি নির্দেশ করে থাকে? পারফিউম ভেনাস বা শুক্র গ্রহকে নির্দেশ করে থাকে। তো আজকে সারা প্রোগ্রাম নিয়ে যতক্ষণ সময় পাবো, তো এই বিষয় নিয়ে, এই টপিক নিয়ে আমরা আলোচনা করে থাকব। আজকে প্রোগ্রামটি অত্যন্ত স্পেশাল, কিন্তু তার কারণ হচ্ছে যে আমাদের প্রোগ্রামে, অ্যাস্ট্রোজনের এই প্রোগ্রামে আমাদের এই চ্যানেলে একজন অত্যন্ত স্পেশাল পারসন আমার সাথে আজকে রয়েছে, যে কারণে আজকে আমি চেষ্টা করব অনেকগুলি ফোন কলস নেবার এবং আপনাদের অনেক কিছু টিপস বলে দেওয়ার জন্য। তো আতর ইউজ করার পাশাপাশি আপনারা রিস্ট ওয়াচ ইউজ করতে পারেন। রিস্ট ওয়াচ নিয়ে আমি একটি ভিডিও ডিটেলসে আলোচনা করেছি। আমার যে চ্যানেলটি আছে অ্যাস্ট্রোজোন পল, ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনারা দেখতে পেয়ে যাবেন। এডিটর হিসাবে কাজ করে চলেছেন মিস্টার প্রতীক রয়। আর অ্যাস্ট্রোজোন নিজের কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ডকে মেনটেন করে আসছে, এবং যে আমরা যে মার্চ মাসে যে অফারটি চলছে কনসালটেশনের ওপর 25% ডিসকাউন্ট চলছে, এটি মার্চ মাস পর্যন্তই কিন্তু অ্যাভেলেবেল থাকবে। আর যেটা বলবো যে অ্যাস্ট্রোজোন নিজের কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে আসছে শুরু থেকেই। আর মার্চ মাসে হোলি স্পেশাল উপলক্ষে যে ডিসকাউন্ট চলছিল কনসালটেন্সির ওপর, আপনাদের রিকোয়েস্ট করার জন্য সেটি বর্ধিত করা হয়েছে। মার্চ মাস পর্যন্তই এই ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকছে। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব, যে ফ্র্যাগ্রেন্স বা পারফিউম অথবা আতর, আজকে চেষ্টা করব যতগুলো ফোন কলস আসে রিসিভ করার। তো আজকের টপিক হচ্ছে পারফিউম বা আতর। পারফিউম বা ফ্রেগরেন্স অর্থাৎ সুগন্ধি কী নির্দেশ করে থাকে? সুগন্ধি নির্দেশ করে থাকে কিন্তু শুক্র অর্থাৎ ভেনাসকে নির্দেশ করে থাকে। লাভ, রিলেশনশিপ, ফিনান্সিয়াল কন্ডিশন অর্থাৎ যে আর্থিক জায়গা, গুড লাক, আপনার মধ্যে যে অ্যাট্রাকশন পাওয়ার। হ্যাঁ, নমস্কার, অ্যাস্ট্রোজনে আপনাকে স্বাগত। আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া জেলা থেকে বলছি। বাঁকুড়া জেলা থেকে বলছি। আপনার নাম বলতে পারবেন? হ্যাঁ, শ্রীকান্ত মাহাতো। শ্রীকান্ত মাহাতো। আপনার আপনি কার ব্যাপারে জানতে চান? নিজের বিষয়। নিজের ব্যাপারে। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ যদি বলেন তাহলে ভালো হয়, শুধু ডেট অফ বার্থ। 26/7/92। 26/7/92, তাই তো? আচ্ছা, ঠিক আছে। 7 আছে, 8 আছে, 8 আছে, 6, 6 আর 3 9, ওকে। তো এই যে ডেট অফ বার্থে আপনি বললেন যে আপনার মধ্যে যে গুণাগুণগুলো দেখা যাবে, যে আপনি অনেক বেশি হার্ড ওয়ার্কিং নেচারের, আপনি হনেস্ট, অত্যন্ত সৎ এবং ন্যায়প্রিয়। আপনি খুব রেস্ট্রিক্টেড থাকেন, খুব রিজার্ভ নেচারের, সহজে সকলের সাথে মেলামেশা করতে খুব একটা বেশি পছন্দ করেন না, আপনার ফ্রেন্ড সার্কেল অত্যন্ত কম। আর যেটা দেখা যাবে, যে কোনো কাজে আপনি অত্যন্ত বেশি ফোকাস আপনার ভালো আছে। সেই কাজটা অনেকক্ষণ ধরে আমরা কি পড়েছিলাম, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। তো আপনি কাজটা খুব স্লো গতিতে করেন এবং খুব মনোযোগ সহকারে করে থাকবেন। আপনার মধ্যে রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ড আছে। আর অত্যন্ত আপনার মধ্যে আপনি অনেক বেশি ধৈর্যশীল, আর আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার অনেক ভালো থাকবে। আর যেটা দেখবেন 9, আপনি টেকনিক্যাল মাইন্ডের, ইঞ্জিনিয়ারিং লাইনে যদি পড়াশোনা করে থাকেন তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে সাকসেস পেয়ে থাকবেন। তো আর দেখে বলে দিচ্ছি, 7 আছে 1। আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটিও থাকবে, আর একটু ডমিনেটিং নেচারের আছেন আপনি। বলুন, আপনি ডেট অফ বার্থের মাধ্যমে যেটুকু বলা হয় আপনি কতটুকু সহমত? হ্যাঁ, সহমত বটি।
হ্যাঁ, এবার বলুন যে আপনি কি ব্যাপারে জানতে চান, কেরিয়ার নিয়ে না বিয়ের ব্যাপারে? হ্যাঁ, কেরিয়ার। কেরিয়ার, আচ্ছা। তো কেরিয়ার নিয়ে জানতে গেলে আপনাকে ডেট অফ বার্থটা লিখে পুট করে দিচ্ছি। হুম, 7 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই আছে আপনার, জুলাই 1992 বললেন। হ্যাঁ, আপনার বার্থ টাইম বলুন। ওই সকাল 11:05, 5 থেকে 10-এর মধ্যে, 5ই ধরুন না। ঠিক আছে, ঠিক আছে, 11টা 5 বলছেন আপনি। ঠিক আছে। আর জন্মস্থান? বর্ধমান জেলায়। বর্ধমান জেলায়। রাশি লগ্ন জানা আছে? আপনার হচ্ছে বৃষ রাশি এবং তুলা লগ্ন। তো তুলা লগ্ন এবং বৃষ রাশি, রাশিতে আপনার বসে আছে মঙ্গল। তো টেকনিক্যাল, এরা আমি যেটা বললাম রাশি আপনাদের ডেট অফ বার্থ থেকে অনেক বেশি টেকনিক্যাল মাইন্ডের হবেন আর হেল্পফুল নেচারের হবেন আপনি, কিন্তু একটু রাগী এবং জেদি আছে। ঘরেতে প্রায় অশান্তি একটু আধটু চলে মায়ের সাথে। আর আগে, এখন নয়। হ্যাঁ, আগে চলতো, ঠিক আছে। কারণ হ্যাঁ, তো লগ্ন থেকে এই মুহূর্তে জুপিটার তো আপনার অষ্টম স্থানে অবস্থান করছে। তো কেরিয়ারের ব্যাপারে যেহেতু আপনি জানতে চাইছেন, 9th হাউসে যখন চলে আসবে জুপিটার, যখন চলে আসবে অর্থাৎ আপনার কেরিয়ার লাইফে অনেক গ্রোথ দেখা যাবে, কিন্তু 9th হাউস থেকে আমরা গ্রোথকে রিপ্রেজেন্ট করি। এবং ওটা কবে নাগাদ? ওইটা মে মাস থেকে। আর একটু আপনি রেগে রেগে গিয়ে অনেক একটু মানে কথা বলে ফেলেন রেগে গিয়ে, কারণ মঙ্গলের 8th দৃষ্টি কিন্তু থার্ড অ্যাসপেক্ট, কিন্তু 8th অ্যাসপেক্ট কিন্তু থার্ড হাউসে যাচ্ছে। আর ঠিক আছে, তাহলে এতটুকুই রইলো, 1 2 3 4। হ্যাঁ, আপনার মায়ের কিন্তু হেলথ রিলেটেড কিন্তু সমস্যা দেখাই যাবে, কিন্তু আপনার লগ্ন থেকে 4th হাউসে স্যাটার্ন অবস্থান করার জন্য। আচ্ছা। আর হচ্ছে জুপিটার আপনার একাদশে বসে আছে, আপনাকে কিন্তু সাকসেস পেতে সাহায্য করবে। আপনি কিন্তু হায়ার এডুকেশন করে থাকবেন, কারণ জুপিটারের 7th অ্যাসপেক্ট কিন্তু 5th হাউসে যাচ্ছে। আপনি পড়াশোনা কী নিয়ে করেছেন একটু বলুন? মাস্টার ডিগ্রি তো করে থাকবেন আশা করছি। না না, মাস্টার ডিগ্রি করিনি স্যার, আমি আচ্ছা। গ্র্যাজুয়েশন করি। আর ঠিক আছে, আপনার মে মাস থেকে 12th মের পর থেকে আপনার জায়গা আরও ভালো হয়ে যাচ্ছে। আর যেটা বলবো, 4th হাউসে স্যাটার্ন, পিতার শরীর স্বাস্থ্য নিয়েও এখানে সমস্যা দেখা যাবে। এখানে পিতার ক্ষেত্রে হার্টের সমস্যা বা হার্টের সার্জারিও ভবিষ্যতে হয়ে থাকবে। এবং আমি বলবো যে ডক্টরের পরামর্শ নিয়ে চলবেন পিতার ক্ষেত্রে, কারণ পিতার শরীর স্বাস্থ্য নিয়ে অনেক সমস্যা দেখা যাবে। আর সপ্তমপতি হয়ে গেল মঙ্গল। মঙ্গল অষ্টমে থাকার জন্য কিন্তু বিবাহ যখন করবেন ম্যাচ মেকিং করিয়ে নেবেন, কারণ এই হাউসকে আমরা নেগেটিভ হাউস বলে থাকি। সপ্তম ঘরের অধিপতি মঙ্গল যখন অষ্টমে চলে গেল, মাঙ্গলিক দোষ তো তৈরি করছে, কিন্তু বিবাহের জায়গাটাও কিন্তু প্রবলেমস তৈরি করছে, ডাইভোর্সের যোগও এখানে দেখা যাচ্ছে। তাই যদি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ নিয়ে ফিউচারে যখন এরকম কোনো প্ল্যানিং করবেন, তাহলে সেই জায়গাটা সলিউশনের দিকে চলে আসবে। ওকে। স্যার, গভর্নমেন্ট সার্ভিসের কোনো যোগ আছে? গভর্নমেন্ট সার্ভিসের দশমে রবি বসে থাকার জন্য হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে। আপনি সেটা এখন নয়, সেটা হচ্ছে 2026 সালে গিয়ে এটা তৈরি হবে। তো এত ডিটেলসে তো বলা যাবে না, আপনি পরে যোগাযোগ করবেন, তাহলে আমি আরও ডিটেলসে বলে দিতে পারবো। থ্যাংক ইউ অ্যাস্ট্রোজনে ফোন করার জন্য। তো যেটি বলছিলাম যে যারা ধরুন ইন্টারভিউতে যাচ্ছেন, তো নিজের অ্যাট্রাকশান পাওয়ার বাড়ানোর জন্য আপনারা সবসময় পারফিউম ইউজ করে থাকবেন। আর পারফিউম অর্থাৎ সুগন্ধি নির্দেশ করে থাকছে শুক্রকে।
আর স্যাটার্ন নির্দেশ করে থাকছে অয়েলকে রিপ্রেজেন্ট করে থাকে। অয়েল অর্থাৎ অয়েল বেস পারফিউম যখন হয়ে যায় তখনই সেটা কিন্তু হয়ে যায় আতর আমরা যেটাকে বলি। তাই আতর পারফিউমের থেকেও আরও অনেক বেশি কার্যকর। তাই যারা ধরুন ইন্টারভিউতে যাচ্ছেন তারা এই নিজেদের পছন্দ মতো ভালো স্মেলের কোনো আতর ইউজ করতে পারেন, এতে আপনার অ্যাট্রাকশান পাওয়ার বৃদ্ধি পাবে। যাদের ধরুন শনির সাড়ে সাথী চলছে বা শনির ধাইয়া চলছে, আপনাদের মধ্যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি অনেক বেশি কাজ করে। ঠিক আছে, তো আমাদের কি করে বডিতে যে সমস্ত নার্ভ আছে, লক্ষ লক্ষ যে নার্ভ আছে, সমস্ত নার্ভ কোথায় গিয়ে মিট করছে? আমাদের বডির সেন্টার পয়েন্ট কোনটা? না, নাভিতে অর্থাৎ নেভালে। তো তাই বডির সেন্টার পার্টে অর্থাৎ নাভিতে যদি আপনারা ভালো ব্র্যান্ডেড কোনো আতর যদি ইউজ করতে থাকেন স্নানের পর, তাহলে এটা আপনাদের ডিপ্রেশন বা অ্যাংজাইটি লেভেলকে অনেকটা কমিয়ে দেবে। যতই শনির সাড়ে সাথে চলুক বা যতই খারাপ টাইম ফেজের মধ্যে দিয়ে চলুক না কেন। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো প্রবলেমস বা অশান্তি চলে থাকে, আপনারা কি করবেন, ভালো কোনো ব্র্যান্ডেড আতর কিনবেন এবং রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে রাধা মায়ের পায়েতে এবং শ্রীকৃষ্ণের পায়েতে আতর একটু লাগিয়ে নেবেন। পুরোহিত বা ব্রাহ্মণকে বলে দেবেন এবং সেই বাকি যে আতরটি থাকবে সেটি আপনারা বাড়িতে নিয়ে চলে আসবেন। বেডরুমেতে ইউজ করুন বা নিজেরা ইউজ করুন। স্বামী স্ত্রীর মধ্যে যে দাম্পত্য জীবনে যে অশান্তি চলছে বা মনোমালিন্য চলছে সেটা অনেকটা সলভ হয়ে যাবে। হ্যালো, নমস্কার, অ্যাস্ট্রোজনে আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার স্যার, আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার বলছি বারুইপুর থেকে। বারুইপুর থেকে। আপনার ডেট অফ কার ব্যাপারে জানবেন আপনি? মেয়ের সম্বন্ধে জানবো। নিজের সম্বন্ধে আপনার ডেট অফ বার্থ জানা আছে? মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সম্বন্ধে, আচ্ছা ডেট অফ বার্থ বলুন মেয়ের। মেয়ের ডেট অফ বার্থ 1999। আর তারিখ? 8/5/1996। সময় হচ্ছে রাত 10টা। না না না, তারিখটা আগে ঠিকঠাক বলুন। 8/5। আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে যে 8ই মে 1989। হ্যাঁ, বিবাহের ব্যাপারে জানতে চান? বিবাহ। হুম, 8 আর 4 5 13, তার মানে 4 4 আগে 5 5 আর 8 হচ্ছে 13, মানে 4 8 আর 4 শনি রাহু কম্বিনেশনে চলে আসছে। আগের যে ডেট অফ বার্থে ঢুকেছিল, যিনি কল করেছিলেন তিনিও 8 সংখ্যার এবং আপনার মেয়েও 8 সংখ্যার। আজকে 8 সংখ্যারই বেশি ফোন কলস আসছে। তো আগের বারের মতো সেম জিনিস যেটা বলে থাকবো, আপনার মেয়ের উপস্থিত বুদ্ধি অত্যন্ত ভালো। আর যে কোনো কাজ করুক না কেন, সঠিক সেই কাজটি করার আগে বা যেই প্রজেক্টটি করার আগে একটি প্ল্যানিং করে নেয়। আপনার মেয়ে অত্যন্ত ভালো প্ল্যানিং করতে পারে, সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু চলতে পারে। উপস্থিত বুদ্ধি ভালো। আর পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আপনার মেয়ে কিন্তু যে কোনো পরিস্থিতিতে কিন্তু অ্যাডজাস্ট করে চলতে পারে। যেমন ধরুন জল, আমরা কি বলেছিলাম ছোটোবেলায়, জলকে যে পাত্রে রাখি না কেন জল সেই পাত্রের আকার ধারণ করে নেয়। অর্থাৎ আপনার মেয়েও কিন্তু যে কোনো সিচুয়েশান আসুক না কেন সেই অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে চলতে পারে। আর বলুন আপনি কতটুকু সহমত? বিবাহের জায়গাটা কেমন? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে বিবাহের জায়গা, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে 8/5, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এটা হচ্ছে 8 হয়ে গেল। আর হচ্ছে 1989। আর জন্ম সময় জানা আছে? হ্যাঁ, জন্ম সময় সময় সকাল 8টা। সকাল 8টা। হ্যাঁ, আচ্ছা, সকাল 8টা। আর জন্মস্থান? জন্মস্থান আমি কলকাতা। হ্যাঁ, কলকাতা। কলকাতা। সাধারণত 8 সংখ্যার ক্ষেত্রে আর্লি ম্যারেজ খুব একটা ভালো হয় না। 30-এর পরে যদি বিবাহ করতে থাকে তাহলে সেই বিবাহটা সাকসেসফুল হয়। আর যেহেতু আপনার ডেট অফ বার্থ থেকে দেখা যাচ্ছে লাভ অ্যান্ড রিলেশনশিপে কিন্তু
প্রবলেমস দেখা যাবে। সুতরাং এখানে যদি দেখাশোনা করে বিয়ে করতে পারে তাহলে ভালো হবে, আমি বলে দিচ্ছি। বৈদিক কুণ্ডলী, হুম হুম, হচ্ছে আপনার মেয়ের হচ্ছে বৃষ রাশি, আর লগ্ন হয়ে গেল কিন্তু মিথুন লগ্ন। মিথুন লগ্নে জুপিটার, মিথুন লগ্নে 12 মে থেকে 15 মে মাস থেকে জুপিটার মিথুন লগ্নে অবস্থান করবে, ট্রানজিট করবে, বৃষরাশি ত্যাগ করে মিথুন লগ্নে অবস্থান করবে। এবং জুপিটারের সপ্তম দৃষ্টি আপনার এই চার্টে 7th হাউসে যাচ্ছে। 7th হাউসে যাওয়ার জন্য কিন্তু দেখাশোনার জন্য ভালো যোগাযোগ আসতে থাকবে। মে মাসের পর থেকে আপনি দেখতে পাবেন। এতদিন পর্যন্ত বিবাহের যোগ ছিল না। আর সপ্তমের অধিপতি হয়ে গেল, সপ্তমে শনি বসে থাকার জন্য কিন্তু এইখানে বিবাহিত জীবন খুব একটা কিন্তু সুখকর হয় না, খুব একটা ভালো হয় না। এবং হাজব্যান্ড যে হয়ে থাকবে আপনার মেয়ের থেকে বয়সে অনেকটাই বড় হয়ে থাকবে কিন্তু। এবং অবশ্যই ইঞ্জিনিয়ারিং সেক্টর বা টেকনিক্যাল লাইন থেকেই কিন্তু হয়ে থাকবে। তো এখানে এখানেও কিন্তু লগ্নে মার্স, আপনার মেয়ে কিন্তু অত্যন্ত রাগী এবং একটু জেদি প্রকৃতির হয়ে থাকবে। ঠিক আছে, তবে এখানে ম্যাচ মেকিং করিয়ে আমি সাজেস্ট করব, ম্যাচ মেকিং করিয়ে বিবাহ করলে এটি একমাত্র ভালো সলিউশন হচ্ছে ম্যাচ মেকিং করে বিবাহ করা। তো আপনি শুনতে থাকুন, আর মাত্র 8 মিনিট বাকি আছে। যেহেতু সপ্তমপতি মঙ্গল চলে গেছে কিন্তু লগ্নে, এবং সপ্তমপতি মঙ্গলের ওপর কিন্তু স্যাটার্নের দৃষ্টি আছে। মঙ্গল এবং শনি একে অপরের সাথে সমসপ্তমে অবস্থান করছে, একে অপরকে দৃষ্টি বিনিময় করছে, অর্থাৎ বিবাহিত জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে গেল। তাই বিবাহিত যখন বিবাহ করার সময় কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করবেন এবং ম্যাচ মেকিং করিয়ে বিবাহ করানোর চেষ্টা করবেন, তাহলে এই জায়গাটা অনেকটা সলভ করা যায়। তো তো যেটি আমি বলে থাকবো যে চ্যানেলে লাইভ শো চলাকালীন আপনারা এই মোবাইল নাম্বারে ফোন করবেন না, কারণ আমি মোবাইল দেখেই কিন্তু চার্ট অ্যানালিসিস করছি। আর যারা ধরুন অর্থ ধরে রাখতে পারছেন না, অর্থ খরচ হয়ে যায়, তাই আপনারা কি করবেন, পার্সে যে কোনো একটি পরিষ্কার চকচকে নোট, তার মধ্যে একটু মানি অয়েল লাগিয়ে নেবেন। ঠিক আছে, মাসে একবার বা মাসে দুবার করে মাঝে মাঝে একটু মানি অয়েল বলে আপনি গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, তো মানি অয়েল ইউজ করতে পারলে তো সেই জায়গাটা আপনারা অর্থের দিকটা অনেকটা সেভিংস করতে পারবেন। আর যাদের ধরুন লাভ অ্যান্ড রিলেশনশিপের মধ্যে আছেন, সেটি ব্রেকআপের দিকে এগিয়ে যেতে চলেছে, তাহলে এইখানেও আমি সেটা বলে থাকবো যে যদি পারফিউম, ভালো স্মেলের পারফিউম বা আতর ইউজ করতে থাকেন তাহলে অত্যন্ত ভালো হয়। এবং যারা বিজনেস করছেন, ভালো কাস্টমার আসছে না বা ক্লায়েন্ট আসছে না, তারা নিজেদের অ্যাট্রাকশান পাওয়ারকে বৃদ্ধি করার জন্য আপনারা ভালো স্মেলের পারফিউম বা আতর ইউজ করতে থাকুন, অত্যন্ত বেশি উপকারী হবেন। আর রিস্ট ওয়াচের ওপর আমি একটি ভিডিও আপলোড করেছি, তো সেটি আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পেয়ে যাবেন। হ্যাঁ নমস্কার স্যার, অ্যাস্ট্রোজনে আপনাকে স্বাগত। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার। হ্যাঁ আপনি কার সম্বন্ধে জানতে চান বলুন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে, ছেলের ডেট অফ বার্থ জানা আছে? একটু তাড়াতাড়ি বলবেন। ছেলের ডেট অফ বার্থ 16ই নভেম্বর সাল 2000। 16ই নভেম্বর, হ্যাঁ 2000 সাল। আচ্ছা। রাত্রি 9টা 20। না এখন বলার দরকার নেই। আপনার ছেলে অনেক বেশি সফট হার্টেড কিন্তু, এবং মানুষকে কিন্তু হেল্প করতে খুব পছন্দ করে, প্রকৃতিপ্রেমী। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্রকৃতিপ্রেমী অর্থাৎ যেখানে গাছপালা বা জঙ্গল বা ধরুন পাহাড়, সমুদ্র, অর্থাৎ এ সমস্ত জায়গায় ঘুরতে বেড়াতে, অর্থাৎ নেচার লাভার হয়। ঠিক আছে, ট্রাভেলিং করতে খুব পছন্দ করে। আর ধার্মিক নেচারের, পুজো পাঠেও কিন্তু বিশ্বাসী, অনেক বেশি, একদিকে অনেক বেশি বাস্তববাদী। ঠিক আছে, আবার একদিকে অনেক বেশি সফট হার্টেড। হ্যাঁ কেরিয়ার, তো আমি যেটুকু বললাম আপনি কি সহমত আছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে পুজো পাঠ করে না, তো ঠাকুর দেবতার মানুষকে হেল্প করে, ওসব করে। হুম হুম। নভেম্বর, তোমার নভেম্বর হচ্ছে 2000 সাল। হ্যাঁ 16ই নভেম্বর 2000। জন্ম সময় বলুন। জন্ম সময় রাত্রি 9টা 20। 9টা 20। হ্যাঁ
হ্যাঁ, রাত্রি 9টা থেকে। আচ্ছা, জন্মস্থান জানা আছে? জন্মস্থান হ্যাঁ বর্ধমান। বর্ধমান। বর্ধমানে কানলা অঙ্গিকা। নেটওয়ার্ক চলে গেল। বর্ধমান, ওকে। তো আপনার ছেলের আমি বলে দিচ্ছি রাশি লগ্ন। আপনার ছেলের রাশি হচ্ছে কর্কট রাশি, আর কর্কট লগ্ন, এবং রাশিও হচ্ছে কর্কট রাশি। তো হ্যাঁ। কেরিয়ার ব্যাপারে জানতে চান, সপ্তম 7, 8, 9, 10, দশমপতি হয়ে গেল মঙ্গল। মঙ্গল হয়ে গেছে 1, 2, 3। সেলস এবং মার্কেটিং লাইনে কিন্তু অত্যন্ত ভালো যোগ তৈরি করছে এইখানে। মার্স দশমপতি যখন থার্ড হাউসে চলে আছে, সেলস এবং মার্কেটিং লাইনে যথেষ্ট ভালো উন্নতি করতে পারে। আর অনেক বেশি সফট হার্টেড এবং সফট নেচারের হয়ে থাকবে। কেউ কিছু বললে কিন্তু মনে আঘাত পেয়ে যায় কিন্তু খুব সহজে। আর আর হ্যাঁ, সরকারি চাকরি বলছি কি সরকার, হ্যাঁ সরকারি যোগ আছে হবে। দশম স্থানে তো 7, 8, 9, হ্যাঁ, মার্কারি রিলেটেড আমি বলে দিচ্ছি এখানে। তো এইখানে সরকারি চাকরির এই মুহূর্তে কোনো তো যোগ দেখা যাচ্ছে না। তো এইখান থেকে 2027 সালে 2027 সালে সরকারি চাকরি জন্য পরীক্ষা যদি দেয়, কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরে, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোনো ভালো চাকরির যোগ হতে পারে। অ্যাস্ট্রোজনে ফোন করার জন্য অনেক ধন্যবাদ। তো রিস্ট ওয়াচ নিয়ে তো আমি সাজেস্ট করব যে চলাকালীন প্রোগ্রাম চলাকালীন আপনারা নাম্বারে ফোন করবেন না, যে মোবাইল নাম্বার দেয়া আছে, আপনার যে ল্যান্ডলাইন দেয়া আছে, ল্যান্ডলাইন নাম্বার দেয়া আছে, এখানে আপনারা ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আবার যেটা আমি অ্যানাউন্স করছি, যে মার্চ মাস পর্যন্তই যে 25% ডিসকাউন্ট চলছে, সেটি শুধুমাত্র মার্চ মাস পর্যন্তই অ্যাভেলেবেল থাকবে। তারপর কিন্তু আর এই ডিসকাউন্টটি থাকবে না। আর আপনারা যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান, তারা ডানকুনিতে আমার নিজস্ব চেম্বারে যোগাযোগ করতে পারেন। আর লাস্ট যদি কোনো ফোন এসে থাকে তাহলে আপনারা দিতে পারেন, লাস্ট একটি টেলিফোন নিতে পারি। আর আগে থেকে বুকিং করিয়ে অবশ্যই আসবেন, না হলে আমার ক্ষেত্রে একটু প্রবলেমস তৈরি হয়ে যাবে। যারা আগে থেকে বুকিং করবেন নিজস্ব ডেট অফ বার্থ দিয়ে থাকবেন প্রথম থেকে। আর অ্যাস্ট্রোজোন নিজের ওয়েতে প্রেডিকশন করে থাকে, নিজস্ব ব্র্যান্ডকে মেনটেন করে আসছে। তাই শনি স্টেবিলিটিকে নির্দেশ করে, অর্থাৎ পারফিউম অর্থাৎ সুগন্ধির সাথে যখন তেল, যেটা অয়েল বেস যদি পারফিউম হয়ে যায়, যদি আতর ইউজ করে থাকেন, তাহলে আর্থিক উন্নতির জন্য কিন্তু অত্যন্ত একটি ভালো রেমিডিস। এবং রিস্ট ওয়াচের ক্ষেত্রে আমি বলে থাকবো, যারা ধরুন কমিউনিকেশন রিলেটেড বা মার্কেটিং সেলস রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন, যে ডায়াল ইউজ করবেন সেটি যাতে গ্রিন হয় আপনারা চেষ্টা করবেন। স্টুডেন্টরা কখনোই গোল্ডেন কালারের রিস্ট ওয়াচের স্ট্র্যাপ ইউজ করবেন না। রিস্ট ওয়াচ সবসময় মেটালের ইউজ করবেন, কারণ মেটাল কিন্তু গুড কন্ডাক্টর হিসাবে গুড কন্ডাক্টর হয়ে থাকে। যদি রাবারের ব্র্যান্ড বা যদি স্মার্ট ওয়াচ ইউজ করে থাকেন, তাহলে কিন্তু রাবার কিন্তু ব্যাড কন্ডাক্টর হিসাবে কাজ করে। আর রিস্ট ওয়াচের যে ডায়াল হবে, ডায়াল একটু আপনাদের হাতের সাইজ অনুযায়ী কিন্তু একটু বড় হবে, তাহলে আপনাদের চিন্তাভাবনা বা থিঙ্কিং করার ক্ষমতা অনেক হাই থাকবে, উচ্চ লেভেলের থাকবে। নাম্বার 12 আর নাম্বার 6, নাম্বার 6 ভেনাসকে রিপ্রেজেন্ট করে এবং নাম্বার 12 আপনাকে রিপ্রেজেন্ট করে। তাই ডায়ালের মধ্যে অবশ্যই দেখবেন যে নাম্বার 12 এবং 6 যাতে থাকে এবং একটু বড় সাইজের থাকে। তো আবার নেক্সট কোনো রোববার আবার 12টা 25-এ আপনাদের সাথে আবার দেখা হবে। এবং আমার অ্যাস্ট্রোজোনের ফেসবুক পেজেও আপনারা লাইক এবং ফলো করতে পারেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো কর্ম করতে থাকুন। আশা করছি আজকে আপনাদের প্রোগ্রাম অনেক ভালো লেগে থাকবে। থ্যাংক ইউ।